সে তো শিয়ালদা স্টেশনে মলম বিক্রি করতো, তাদের প্রধানমন্ত্রী চা বিক্রি করতো, একসাথে হয়তো থাকতো। ও চা বিক্রি করতো, এই মলম বিক্রি করতো। সাংবাদিক, ভারতের যে সাংবাদিকের কথা বললেন, মৈত্রীর কথা বললেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের আমাদের সাধারণত যে সাংবাদিকগুলো আছে তাদের ধারের কাছেও ভারতের সাংবাদিক যে প্রশ্নবিদ্ধ করে আমাদের বিভিন্ন দেশের যে সংগঠন নিয়ে, যে আমাদের বর্ডার রক্ষাকরণ নিয়ে যেসব পঙ্গাঙ্গ কথাবার্তা বলে, তার ধারে কাছেও ভারত পারবে না। এবং বাংলাদেশ এখন এমন একটা পর্যায়ে আছে, ভারতের সাথে যুদ্ধ করতে আমরা সর্বাধিক প্রস্তুত, যে কোনো সময় যুদ্ধ করতে আমরা প্রস্তুত। আপনার মনে হচ্ছে, মানে কোন অ্যাঙ্গেলে আপনার মনে হচ্ছে সে সাংবাদিক? আমার তো সাংবাদিক তাকে মনে হচ্ছে না। সে তার যে ল্যাঙ্গুয়েজ, তার যে এক্সপ্রেশন, সে কিভাবে সাংবাদিক হয়? সে তো শিয়ালদা স্টেশনে মলম বিক্রি করতো, তাদের প্রধানমন্ত্রী চা বিক্রি করতো, একসাথে হয়তো থাকতো। ও চা বিক্রি করতো, এই মলম বিক্রি করতো। তো এই দুইজনের ওইখানে বন্ধুত্ব গড়ে উঠছিল হয়তো। তো সেখান থেকে একজন প্রধানমন্ত্রী হচ্ছে চা বিক্রেতা, আরেকজন মলম বিক্রেতা সাংবাদিক হয়ে গেছে। তার তো সাংবাদিকতা, জার্নালিজমে পড়াশোনা করতে হবে, জানতে হবে তাকে জার্নালিজম কি, সাংবাদিকতা কি। তাকে তো সত্য তুলে ধরতে হবে, তাকে তো বলে না এখানে এ করতে হয়, এরকম লাফালাফি করার জন্য নাকি। আর আমরা তাকে, আরে আমার তো ফিলিংস না রে ভাই, তাকে নিয়ে আমার কোনো বিন্দু মাত্র, সে কি, আমরা তার এগুলা দেখবো কেন? ওরে তো আমরা মানে কোনোভাবেই, ঠিক আছে, হ্যাঁ, সাংবাদিক হিসেবে চিহ্নিতই করি নাই। কারণ ও নাট্যকার বা হচ্ছে ও হাস্যকর মানুষ, ও ফানি ভিডিও করবে, এগুলো টাইপের একটা মানুষ। হ্যাঁ, এটাই বিশ্বাস করি। উনি সাংবাদিকতা কেন আসছে, বা ইন্ডিয়াদের মধ্যে হয়তো বা এই ধরনের পলিসি আছে, হ্যাঁ, ফানি মানুষগুলো সাংবাদিক হইতে পারবে, অশিক্ষিত মানুষ সাংবাদিক হইতে পারবে। আদারওয়াইজ তো কোনো অপশনই দেখি না আমি সে সাংবাদিক হওয়ার। সে আসলে একটা পাগল তালসেরা। সে হাসিনার দালাল, সে ইন্ডিয়ার দালালি করে সে বাংলাদেশের মান সম্মান ক্ষুণ্ণ করছে দেশে। তাকে পাইলে আমরা জুতার মালা দিয়ে দেশে তাকে জোড়ায় রাখতাম, আমরা জুতার মালা পরে দেশে দেশে ঘুরেতাম। তার এই মিথ্যা অপবাদ, সে মিথ্যায় যে নিউজগুলো ছড়াচ্ছে, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাংলাদেশে যেমন প্যাসিস্টদের দালাল আছে, তেমনি ভারতও কিন্তু প্যাসিস্টদের দালাল আছে। ভারতে যারা আজকে বাংলাদেশের বিরুদ্ধে ওখানে বাংলাদেশের দূতাবাসে হামলা করেছে, ওরা ভারত পক্ষিত হইয়া বাংলাদেশের বিপক্ষে দালালি করছে। এরা সমস্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার লোক। ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের একটা সুসম্পর্ক আছে, কিন্তু ওখানে যারা দালালি করতেছে এরা প্রত্যেকেই ওখানকার দালাল, হাসিনার মিডিয়া, এবং হাসিনা থাকতেও কিন্তু এই মিডিয়াগুলো দালালি করছে। প্রতিবাদে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে প্যাসিস্ট দালালরা থাকবে এবং ভারতের মিডিয়া যতক্ষণ বন্ধ না করবে দালালি, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।